প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে সাভার, আশুলিয়া, ধামরাই সহ সারা দেশের মানুষের। তীব্র গরমের তাপ ও ভ্যাপসা গরমে জীবিকা নির্বাহ করা কষ্টদায়ক হচ্ছে সাধারণ মানুষের। গরমের কারণে কোথাও যেতে পারছে না কেউ। তীব্র গরমের কারণে বাইরে বের হয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। জ্বর ও ডায়রিয়া আক্রান্ত হয়ে অনেকেই চিকিৎসা নিচ্ছে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে। রাস্তাঘাট সহ যানবাহনে নেই তেমন কোনো যাত্রী। একাধিক গাড়ি চালকের সাথে কথা বললে তারা বলেন, তীব্র গরমের কারণে মানুষ বাইরে বের হচ্ছে কম, তাই যাত্রীও পাচ্ছে না তারা। গরম থেকে বাঁচার কোনো উপায় খুঁজে পাচ্ছে না সাধারণ মানুষ। রাস্তায় লোকজন নাই, অদৃষ্ট গরম, মানুষ অস্থির হয়ে আছে, ঘর থেকে বেরোচ্ছে না। সরকার যদি গাছ টাছ লাগায় তাহলে একটু ভালো হবে, বুঝছেন, একটু ঠান্ডা পরিবেশ করবো। গাড়িতে বসা যায় না, রাস্তাঘাটে কোনো গাছ টাছ না থাকলে বসতে পারি না, একটু রেস্ট নিতে পারতেছি না। অতিষ্ঠ গরম এক কথায়, মানে এত গরম, গরমের কারণে মাথা ব্যথা হচ্ছে, অনেক সময় বমি হইতেছে, মানে খুবই খারাপ অবস্থা, একেবারে খারাপ অবস্থা। এই তাপে মানুষ যায় জীবনে হেরাচ্ছে। এই জীবনে মানুষ অনেক কষ্টে আছে। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, জ্বর ও ডায়রিয়াজনিত রোগের চিকিৎসা নিচ্ছে অনেকেই। এ বিষয়ে সাভার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সামিউল হুদা বলেন, এই গরমে বাহিরে বের না হওয়াই ভালো, আর যদি বের হতে হয় তবে ছাতা নিয়ে বের হতে হবে। এই মুহূর্তে সাভার উপজেলায় 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। আমাদের পরামর্শ থাকবে অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়া এবং মুরব্বী এবং শিশুদেরকে অপ্রয়োজনীয় ঘর থেকে বাইরে না নেওয়া। আর স্কুল যেহেতু বন্ধ রয়েছে, এটা একটা ভালো দিক আমাদের জন্য। আর আধা ঘন্টা পর পর বিশুদ্ধ পানি পান করা, সিজনাল শাকসবজি ফলমূল খাওয়া এবং নিয়মিত গোসল করা, পাতলা হালকা জামা কাপড় পরিধান করা। আর বাহিরে যারা প্রয়োজনে যেতে হবে অবশ্যই যেন মাথায় ছাতা থাকে, যেন রোদরা সরাসরি মাথায় না লাগে। কারণ অনেক সময় কিন্তু প্রচন্ড তাপদাহের কারণে হিট স্ট্রোক সহ বিভিন্ন রোগ হতে পারে। এবং যদি ওইরকম কোনো সমস্যা হয় বা দেখা দেয়, তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাভারে বা আপনার পার্শ্ববর্তী যে কোনো হাসপাতালে চিকিৎসক দেখে পরামর্শ নিতে হবে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী 5 দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ সময়ের মধ্যে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। রাশিদুল ইসলাম, ভোরের পাতা, নিউজ ডেস্ক।